মাত্র 30 মিনিটের ব্যবধানে গোটা উপমহাদেশের মধ্যে খুনি হাসিনার একটা সমর্থক সদস্য পর্যন্ত হত্যা করে খাবার খুঁজে পাওয়া যায় না। সংগ্রামী তাওহীদি জনতা, আমি শুকরিয়া জ্ঞাপন করেছি বাগেরহাট জেলার 10টি উপজেলার সকল উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, তাওহীদি জনতার আজকের অবদানকে। আমি শুকরিয়া জ্ঞাপন করছি বাগেরহাটের প্রশাসনের বন্ধুদের। আমি শুকরিয়া জ্ঞাপন করছি আমার প্রাণপ্রিয় জাতির বিবেক মিডিয়া কর্মী ভাইদের। আজকে বাগেরহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিবের আগমন, বাগেরহাটের নতুন বাতাস প্রবাহিত আগমন জোরে বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, আমরা সাতটা চত্বরে রক্ত দিয়েছি, আমরা পেরিয়ার বিদ্রোহে রক্ত দিয়েছি, আমরা ব্রাহ্মণবাড়িয়ায় রক্ত দিয়েছি, সর্বশেষ 5ই আগস্ট আগে উলামা ছাত্র তুলারা সকলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে যে স্বাধীনতার সূর্য উদিত হয়েছে, সে সূর্যের আলো আমরা বাংলাদেশের খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব আল্লামা মামুনুল হকের মাধ্যমে অব্যাহত রাখতে চাই। কে কে রাজি আছো? খোদাকে হাত। সংগ্রামী ভাইরা আমার, আলোচনা আমি দীর্ঘায়িত করব না। আমি সকলের প্রতি আহ্বান রাখবো, বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা মার্কা প্রতীকের এই ইসলামী সংগঠনের রাহবার আল্লামা মামুনুল হক আপনাদের সামনে এসেছেন। বাগেরহাট নয়, শুধু গোটা বাংলাদেশে ইসলাম আলেম উলামা টুপিওয়ালাদের বাংলা কায়েম হবে বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ আলেম উলামার বাংলাদেশ, এই বাংলাদেশ ছাত্র উলামাদের রক্তে গড়া বাংলাদেশ, এই বাংলাদেশ খান জাহান আলী পীর সাহেবের বাংলাদেশ, এই বাংলাদেশের স্বৈরাচারের জায়গা বিদ্রোহ হবে না, বাংলাদেশের চাঁদাবাজের জায়গা বিদ্রোহ হবে না। যদি চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, জুলুম মুক্ত নতুন বাংলাদেশ গড়তে চাই, আমি আজকে খেলাফত মজলিসের বারবার কারাগারী জাতীয় নেতা, মজলুম জননেতা আল্লামা মামুনুল হকের সামনে সকলের কাছ থেকে প্রতিজ্ঞা নিতে চাই, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ আল্লামা মামুনুল হকের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ হবে। এই মানসিকতা নিয়ে আল্লামা মামুনুল হকের হাতকে শক্তিশালী করতে কে কে রাজি আছো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নেতা কি আছে? সে নেতা মার্কা কি আছে? সে মার্কা আওয়াজ রিকশা